আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসছি সকালেই, সুপার আসছি, অনেক কিছু কেনাকাটা করতেছি। এই যে এখানে হচ্ছে সব খাবার দাবার, বাচ্চাদের খাতা কলম, মানে অনেক আইটেম কিনলাম। তো শুরু থেকে ক্যামেরাটা অন করিনি, এখন হচ্ছে অন করলাম। এখানে হচ্ছে সব পাস্তার আইটেম। আর আমার ছেলে ঘুমিয়ে গেছে, এই যে হচ্ছে ঘুমিয়ে গেছে। আপনাদের ভাই হয়েছে কি ওই সাইডে গেছে একটা, সেজন্য একটা কি নিবে, এর জন্য হয়তো বা একটা ব্যাগের জন্য গেছে, একটা ব্যাগ নিবে সে নাকি, তার কাজের এখানে খাবার নেওয়ার জন্য। তোমার ট্রলিটা নিয়ে আসি। যা অনেক আইটেমের পাস্তা। বাংলাদেশে দেখি কি খোলা পাস্তা বিক্রি করে, ওটা কি একটু জীবাণু থাকে না? বাট এই যে প্যাকেটের গুলো তো এটা ফ্রেশ থাকে, ভালো। এগুলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, বাট খোলাগুলো না খাওয়াটাই বেটার। কিন্তু বাংলাদেশের মানুষ এইগুলো পাবে কোথায়? এগুলো তো সব ধরনের পাস্তা বাংলাদেশে পাওয়া যায় না, তাই না? যারা বাংলাদেশ থেকে দেখবেন এই ভিডিওটি, তারা অবশ্যই বলবেন আমাকে কমেন্ট করে, এরকম পাস্তা পাওয়া যায় কি বাংলাদেশে? এই যে এটা একটা পাস্তা, এই যে একটা, এই যে একটা, একটা, এই যে একটা, মানে অভাব নাই পাস্তার, মানে আইটেমের শেষ নাই। দেখেন, দেখছেন, অনেক অনেক ধরনের পাস্তা আছে। এই মার্কেটটা অনেক বড়, অনেক বড়, মানে কি বলবো। এখন হচ্ছে বাবুদের খাবার নেওয়ার জন্য 5 দিনে নিব, বুঝছো? একটা নিব। দেখেন এত কিছু কিনছি আমরা, এখন হচ্ছে পে করার জন্য গাড়ির ব্যাগ। ঠিক আছে, শেষই হচ্ছে না। এই ফুল মানে কি জানেন? এই ফুল মানে হচ্ছে গরম চলে আসতেছে ইতালিতে। এই যে এই ফুলগুলো হচ্ছে, এই যে এইভাবে ফুটছে না, এরপর হচ্ছে ফুলগুলো শুকিয়ে পরে তুলা হয়ে যাবে। আর এই তুলার কারণে কিন্তু প্রচুর মানে অ্যালার্জির প্রবলেম হয়, এটার কারণেই। ফুলগুলো কিন্তু কি সুন্দর দেখতে, তাই না? না, তোমাকে তো গোলাপ কিনে দিতে পারলাম না, এটা দিয়েই তোমাকে থ্যাংক ইউ প্রপোজ করি। হ্যাঁ, প্রপোজ দিতে চলে গেছে। আমরা হচ্ছে শপিং করা শেষ, আমরা হচ্ছে এখন বাসে উঠবো। আমরা হচ্ছে এই যে অনেক দূরে আমরা আসছি আর কি, আমাদের বাসা থেকে অনেকটা দূরে, তাই না বলো? বাসে আসতে হয়। আসলে আমাদের গাড়ি যে কবে হবে আল্লাহ ভালো জানে। আর এই দেশে তো মানে লাইসেন্স বলে না ওটা, না পাতেন তো বাদ, আমরা বাংলাদেশিটা বলি, গাড়ির লাইসেন্স যেটাকে বলে, ওইটা হচ্ছে গিয়ে মানে পরীক্ষা দিতে হয়, ড্রাইভার লাইসেন্স। হ্যাঁ, তো পরীক্ষা দিতে হয়। পরীক্ষা পাশ করলে আপনি পারবেন গাড়ি চালাইতে, না হলে পারবেন না। এটা বাংলাদেশ না ভাই, যে আপনি একটু মোটরসাইকেল চালাইতে পারতেছেন, আপনি প্রাইভেট কার কিনে ফেলবেন, এটা কিন্তু না। এই দেশের নিয়ম আছে, আপনি পড়াশোনা করতে হবে। আপনি বাংলাদেশ থেকে যতই গাড়ি চালাতে পারেন না কেন, এখানে আপনি পারবেন না। এখানে আপনার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, তারপর হচ্ছে গুইদা করতে হবে না, অনেক ঝামেলা আর অনেক নিয়ম কারণ আছে, বাট সব কিছু করতে হবে। আমরা হচ্ছে এখন আসছি পাম মার্কেটে। আর দেখেন আমার বাসাতে ব্যালকনি নাই, থাকলে আমি গাছগুলা নিতাম। আর গাছ এত প্রিয় কি বলবো, এই যেখানে লেবু গাছ আছে, তারপর হচ্ছে যে কমলা গাছ আছে, ফুল গাছ আছে, ভালো লাগে আসলে। আবার তোমার ঘুম শেষ? আমার ছেলের ঘুম শেষ, উঠে গেছে। আঙুর এটি নিবা? এটা অনেক মজা, ভিতরে দানা থাকে না, ভালো লাগে খেতে। এটা নিবা?
আমরা এখন হচ্ছে মাছ নিতে আসছি। এই যে লাল চিংড়িটা নিলাম, আর এই লাল চিংড়িটা খেতে এত মজা, কি বলবো, প্রচুর পরিমাণ মজা, খুবই সুস্বাদু এই চিংড়িটা। তো এটা হচ্ছে মূলত সবসময় বিক্রি করে 21 টাকা 90 সেন্ট করে, তো আজকে হচ্ছে গিয়ে 16 টাকা 90 সেন্ট করে বিক্রি করতেছে। এর হচ্ছে এখন মাথা নাই, মাথা ছাড়াটা নিতেছি। আর অন্য সময় হয় কি মাথা থাকে, এই যে মাথা ছাড়া। এখন আমি হচ্ছে সুফিয়াকে নিতে আসছিলাম, আমি হচ্ছে ওই সাইডে বসেছিলাম বাবুকে নিয়ে। তো আপনাদের ভাইয়া আসছে আগে। এই যে সুফিয়া হচ্ছে সাইকেল আসতেছে, আর আমার ছেলে ওরে দেখে কি শুরু করছে, এই যে চলে আসছে। মাম্মি, কি বাবা, তুমি ভালো আছো বাবা? মা খুব খুশি, মাকে দেখলে সে খুব খুশি হয়ে যায়। আমরা সুফিয়াকে নিয়ে স্কুল থেকে বাসায় আসছি অনেকটা টাইম আগে। তো এই যে হচ্ছে গিয়ে কি কি মানে কেনাকাটা করলাম সেইগুলা। এখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য যে ফ্রুটটা কিনছিলাম, সেই ফ্রুটটা এখানে আছে হচ্ছে 4টা খাতা, 2টা সুফিয়ার আর হচ্ছে 2টা সামিয়ার। এখানে ছোট্ট একটা ব্যাগ কিনছি, এখানে ছোট একটা ব্যাগ কেনা হয়েছে পেন্সিল কলম এগুলো রাখার জন্য। আর এখানে একটা তাওয়াল আনা হয়েছে। এগুলো হচ্ছে কি বার্গারের যেগুলো যে বন, সেগুলো আনা হয়েছে। এখানে হচ্ছে পানে আনা হয়েছে। এগুলো আমার বাচ্চাদের জন্য বিস্কিট, আর হয়েছে গিয়ে এই যে দই, ছোট ছোট টোস্ট, এগুলো আপনাদের ভাইয়া খুব পছন্দ করে সেটা। এইটা হচ্ছে গিয়ে যে ব্রশ, আর হচ্ছে এই যে চিকেন, কত লেতে দিয়ে পড়লো দেখাই আছে। এই যে আছে নাগার। আর এই যে এখানে আছে হচ্ছে 6টা বক্স কিনে নিয়ে আসছি টিফিন করে, কারণ হচ্ছে আমার খাবার রাখতে হয় ফ্রিজ। আর আমার বাবু হচ্ছে গিয়ে আমার কাছের যে বাটিগুলো ছিল ওটা ভেঙে ফেলছে। এখানে হলো একটা পমোদোরো আনা হয়েছে বাবুর জন্য। এখানে এটা আছে হচ্ছে কালো মরিচ। এখানে আছে বাবুর পাস্তিনা। আর এই যে পানি আনা হয়েছে ছোট বোতল। আর এই যে হচ্ছে আঙুর। আর রান্নাঘরে আছে আমি হচ্ছে মাছ কিনে নিয়ে আসছি। এই হচ্ছে আজকের বাজার। আর ছোট কিছু মাছ আনছি। আর এখানে 4টা খাতা আনছি, সামিয়ার জন্য হচ্ছে 2টা, আর 2টা হচ্ছে সুফিয়ারে দিব। ও হচ্ছে আর ওদের হচ্ছে রং পেন্সিল আনা হয়েছে। দেখেন কি করছে, যে রং পেন্সিল দিয়ে মুখ টুক দাগায় অস্থির। এই যে বিভিন্ন কালারের, এই যে এটা হচ্ছে আমার ছেলে। আমার সুফিয়ারে দেখলে তো ভয় পাবেন সবাই, মুখে পুরো দাগায় অস্থির। আর আমার ছেলেও একই অবস্থা, দেখাইলাম না। তো চলুন কি কি মাছ কিনে নিয়ে আসছি সেটা দেখাই। এই ছোট মাছটা আনছি, আর হচ্ছে এই যে এখানে এই যে সেই চিংড়িটা, লাল লাল চিংড়িটা। এই চিংড়িটা যে এত মজা, বা মানে হচ্ছে মাথাটা নাই। আপনাদের ভাইয়ার মাথা বেশি পছন্দ করে এই চিংড়ি মাছের, কিন্তু মাথাটা নাই। অনেক টেস্ট এই মাছটা, কি বলবো, খুবই খুবই মজা। ভুনা করলে যা লাগে না রে ভাই। আমি বাইরে থেকে এসে হচ্ছে প্রথম যে মাছ রান্না করছি সুফিয়ার জন্য। আর এখানে হচ্ছে যে বিরিয়ানি রান্না হচ্ছে, এই যে দমে দিয়ে রাখছি। আর এই পাশটাতে ইফতারের জন্য যে সালাদ করা হয়েছে। ইতালিয়ান ছোটো মাছটা এই যে আমি এখানে রান্না করে নেব। এখানে আমি নিয়ে নিছি কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দেবো তেল, দিয়ে ভালো করে হাতে মেখে হচ্ছে আমি এই মাছটা রান্না করব। তেল দিয়ে দিলাম, এখন হচ্ছে হাতে ভালো করে মেখে নেব। রান্নাটা যে বসিয়ে দিয়েছি চুলার উপরে, এখন হচ্ছে আস্তে জালে হয়ে যাবে। লাস্টে ধনিয়া পাতা দিয়ে হয়ে গেল আমার যে ছোট মাছের চচ্চড়ি। এই পাশটাতে কালকে সেই যে গরুর গোশটা জাল করে নিতেছি, রুটি আছে 2টা, ওইটা খাবে। আবার এখানে বিরিয়ানিটা হয়ে গেছে, এই যে এটা শুধু নামিয়ে নেব। ভাত আমার সব ইফতারি যে টেবিলে, কিন্তু আমার মেয়ে লাইট অন করতে দেয় না দেখে কেমন কেমন দেখেন লাগতেছে কালার। এখানে যে ফ্রুট সালাদ রেডি করে নিচ্ছি। এখানে আছে শসা, তারপর গাজর, দই,
আর টমেটো, গাজর বলতেছি। তারপরে এই যে হচ্ছে কি এটা ছোলা দিয়ে করছি, ছোলা আলু, তারপর দই আছে, পেয়ারা কেটে নিয়েছি, তারপর আছে খেজুর, এই যে বিরিয়ানি, এই যে হচ্ছে নান রুটি, আর এই যে সেই পাকিস্তানি স্টাইলে গরুর মাংস, আছে হচ্ছে একটা জুস। এই হচ্ছে ইফতারি আজকের। ইফতারের টাইম কিন্তু অলরেডি হয়ে গেছে, আরো 10 মিনিট আছে। তো আমরা হচ্ছে ইফতারি করব। কি বাবা, এই যে আমি একটু খাইয়ে বাবুরে কোলে নিচ্ছি, কারণ এক এক করে খেতে হয়, তা নইলে খাওয়া যায় না, তাই না বলো? কারণ অনেক 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 বিরক্ত করে, এর জন্য। আপনাদের ভাইয়া খাচ্ছে, আমি হচ্ছে বাবুকে কোলে নিয়ে দাঁড়ায় আছি, তার খাওয়া শেষ হবে তারপরে আমি খাবো, তাই তো? খাও। কিছু বাবা ভেঙাইতেছি কিভাবে, কি মজা লাগতেছে? খাও। আজকের মতো এখানেই বিদায়। সারাদিন আমরা হচ্ছে বাহিরেই ছিলাম আজকে, তাই না বলো? অর্ধেকটা টাইমই ছিলাম বাহিরে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি সেভাবে করে আসলে ভিডিও করতে পারি না, কারণ দুইটা বাচ্চা নিয়ে তারপরে কাজ করতে হয়, তো ওইভাবে করে করা হয় না। তো যাই হোক, যতটুকু যা পারি করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।